ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তার কফিন গ্রহণ করেন। ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর দাফনের জন্য ফিরিয়ে আনা হবে ইরানে। রিপোর্ট আফসানা নীলার। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন। আজ নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় জানাজা ও শ্রদ্ধা জ্ঞাপন হবে। ঐতিহাসিক কারবালা প্রাঙ্গণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাজার ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে মরদেহ। শোকযাত্রায় অংশ নেবেন লাখো ইরাকি। আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে অনুকরণীয় ছিলেন। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।